আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের আশেকগণ, জনাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট লাখ কোটি শুকরিয়া আদায় করছি যেই মহান রব্বুল আলামিন আজকের আরবি মাসসমূহের মধ্যে প্রথম মাস মুহররম মাসের এই জুমা তে মুহররম মাস আরবি মাস, এই মাসের অনেক ফজিলত রয়েছে। যাই হোক, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আল্লাহর পক্ষ থেকে ডাক দিয়েছেন, মুয়াজ্জিন আজান দিয়েছেন। আজান শুনে শুনে আমরা পা পা হাঁটি হাঁটি করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘরের মেহমান হয়ে বসার সুযোগ করে দিলেন এবং যারা আসবেন, আসতেছেন, সেই সুযোগ করে দিলেন। সেই মনিবের দরবারে আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নেয়ামত পেয়ে আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা তার নেয়ামতকে আরো বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, ওহে বান্দা, তোমরা আমার শুকর গুজার করো, আমাকে স্মরণ করো, আমাকে স্মরণ করো, তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে সহজ বাংলা কথা হচ্ছে, আমরা যদি আল্লাহকে নামাজের মাধ্যমেও ডাকতে পারি, আমরা বিভিন্ন তাসবিহ তাহলিলের মাধ্যমেও ডাকতে পারি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরকম সুন্দর সুন্দর তাসবিহ জিকিরের মাধ্যমেও আমরা আল্লাহকে ডাকতে পারি। তাহলে আজকের আলোচনার বিষয় হবে যে আমরা আল্লাহর ভয়। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে আমরা আল্লাহকে কতটুকু ভয় করব, আমরা আল্লাহকে কতটুকু মানব, আমরা আল্লাহকে কি পরিমাণ মানা উচিত, আল্লাহকে কীরকম জানা উচিত, আল্লাহ আমাদের জন্য কি কি করেছেন আর আমরা আল্লাহর জন্য কি কি করি। তো যাই হোক, আল্লাহ তাআলা ফার্স্টেই বলতেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। ওহে বান্দা, তোমরা যদি আমার শুকরগুজার করো, আমার শুকরিয়া আদায় করো, আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব, আমি তোমাদের নেয়ামতের শুকরিয়া, নেয়ামতকে আরো বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। তে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো। আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথভাবে, যেই রকম ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করিও না। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পুরোপুরি মুসলমান না হইয়া আমার কবরে আসিও না, মৃত্যুবরণ করিও না, মৃত্যুর স্বাদ গ্রহণ করিও না। অথচ অন্য আয়াতে বলছে আল্লাহ তাআলা যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দেখেন, এক আয়াতে আল্লাহ বললেন যে তোমরা মৃত্যুবরণ করিও না। হ্যাঁ, মৃত্যুবরণ করতে বলছে যে আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনছো, ভালো কথা। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি, যেই রকম ভয় করা উচিত সেই রকম আল্লাহকে ভয় করো। এরপর বলছে যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বলছে ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করিও না যতক্ষণ না তোমরা পুরোপুরি মুসলমান হও। মানে তুমি ইমানদার হইয়া, পরিপূর্ণ ইমানদার না হইয়া তুমি মৃত্যুবরণও করিও না। তাহলে আল্লাহকে আমাদেরকে যথাযথভাবে ভয় করতে হবে। বলে এখন কি রকম ভয় করব? মানে আল্লাহকে ভয় করে আল্লাহর যে আদেশ নির্দেশ আছে, যে মৌলিক ইবাদতগুলো আছে, যেমন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হলো ইসলামের মৌলিক, ইসলামের যে রোকন, ইসলামের ভিত্তি। যেমন এই বিল্ডিংটা দাঁড় হয়ে আছে একটা ভিত্তির উপর দাঁড় হয়ে আছে না, এরকম ইসলামের বুনিয়াল ইসলাম আলা খমসিন, বুনিয়াল ইসলাম আলা খমসিন, এরকম ইসলামের ভিত্তি হচ্ছে 5টা। তাহলে ইসলামের রোকন হচ্ছে 5টি, সেটার মধ্যে একটা হলো কালিমা, দ্বিতীয় হচ্ছে নামাজ, তারপর হচ্ছে রোজা, তারপরে হজ, তারপর যাকাত। তাহলে অন্তত তোমরা ইসলামের যে রোকনগুলো আছে, ইসলামের 5টা রোকন, এই রোকনের নির্দেশনা তোমরা মানো, তাহলেই আল্লাহকে ভয় করা হবে। বলেন সুবহানাল্লাহ। মানে আমরা যদি ইসলামের যে রোকনগুলো আছে সেখানে যে নির্দেশনা আছে, তারপরে ইবাদত তো অনেক ইবাদত, এখন ইবাদতের মধ্যে মৌলিক ইবাদত আছে না, সেগুলোও যদি আমরা মানি, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো তো মৌলিক ইবাদত। এগুলো কি মানুষের যেমন মৌলিক চাহিদা আছে, তাহলে সেই মৌলিক চাহিদা যদি সরকার আমাদেরকে দেয়, তাহলে সরকারের দায়িত্ব কিন্তু আদায় হয়ে যায়। যেমন আমাদের মানুষের মৌলিক অধিকার আছে না, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই যে মৌলিক একটা অধিকার মানুষের, সে যদি মনে করেন এই রাষ্ট্রটা মুসলিম রাষ্ট্র, এখন মুসলিম রাষ্ট্রে যদি অমুসলমানও হয় তাহলেও তাকে মৌলিক অধিকারটা সে পাবে। একটা মুসলিম রাষ্ট্রে যদি অমুসলমান বসবাস করে তাহলে সেও কি পাবে? মৌলিক অধিকার পাবে। তা দেখেন, যারা অমুসলিম, একটা মুসলিম রাষ্ট্র মুসলমানরা পরিচালনা করতেছে, সেখানেও কিন্তু অমুসলমানরাও কি পাবে? মৌলিক অধিকার পাবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে সৃষ্টি করলেন এবং সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন, তো সেই আল্লাহ কি আমাদের কাছে আল্লাহর মৌলিক ইবাদতগুলো পাইতে পারে না? পাইতে পারে, ঠিক না? এই জন্য অন্তত হাদিসে আসছে, যদি আমরা আল্লাহর মৌলিক ইবাদতগুলোও করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন, আমাদেরকে তারপর মৃত্যুবরণ করতে বলছে, যে তাহলে এরপরে তোমরা কি করো? মৃত্যুবরণ করো। আল্লাহ একটা দেখাইছে যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পুরোপুরি মুসলমান না হইয়া, মানে মুসলমান মানে কি? আত্মসমর্পণ করা, মানে নিজেকে আত্মসমর্পণ করা, যে আল্লাহর কাছে, আল্লাহর রসুলের কাছে আত্মসমর্পণ করা, যে আল্লাহ তুমি যে বিধান দিয়েছো, তুমি যে আমাকে সৃষ্টি করেছো। আল্লাহ তাআলা বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বলেন সুবহানাল্লাহ, যে আমি মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তাহলে আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। এখন আল্লাহ তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, তা আমরা যে কাজকর্ম করি এগুলোও কিন্তু ইবাদত, বলেন সুবহানাল্লাহ। আমরা যে যদি ভালো কাজকর্ম করি, যদি খারাপ করি সেটা ভিন্ন কথা, সেটা থেকে আমাদের ফিরে থাকা উচিত। তা আমরা ভালো কাজগুলা যা করি, আমরা ব্যবসা করি, চাকরি করি, বাসা থেকে বের হই, সেগুলো যদি এই কোরআন সুন্নাহ মোতাবেক হয় তাহলে আপনার সেটাও ইবাদত, বলেন সুবহানাল্লাহ। আপনি যে এই রাস্তা থেকে হাইটে আসছেন,
এটাও ইবাদত। এটাও কি ইবাদত। আপনি পথে একজনকে নামাজের দাওয়াত দিয়ে আসেন, ভাই আসো নামাজে, তাহলে এটাও ইবাদত। আর আপনি দিছেন, আপনি অবশ্যই আল্লাহকে ভয় করেই দিছেন। আপনি এই যে মসজিদে আসছেন, অবশ্যই আপনার অন্তরের ভিতরে আল্লাহ যে আপনাকে ঈমান দিছে, সেই ঈমানের একটু শক্তি মজবুতিটা আপনার আছে। যারা আজকের আসবে না তাদের সেই ঈমানি মজবুতি নাই। হ্যাঁ, জাদাতহুম ঈমানা ওয়ালা ইয়াতাফাক্কারুন, মানে যখন মোমেন বান্দা কোরআন তেলাওয়াত করে বা ইবাদত বন্দি করে, তখন ঈমান তাকে আল্লাহ তাআলা আরো বাড়াই দেয়। বল সুবহানাল্লাহ। তা আপনি মনে করেন ডাক শুনছেন, আপনার মনের ভিতরে কিন্তু আসে যে না, আজকে জুমার নামাজ পড়তে হবে, জুমার নামাজ পড়া ফরজ। তাহলে এরকম কি আপনি যে আল্লাহ এটা আমাকে ফরজ করেছেন, তাহলে এরকম মনের ভিতরে একটা ভয় আপনার আসছে না? এই জন্যই কিন্তু আপনি মসজিদে আসছেন যে না, আমি আল্লাহকে রাজি খুশি করব, আল্লাহর সন্তুষ্টি চাই, আমি রাসূলকে মহব্বত করি, আমি রাসূলের তরিকায় আছি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। আমি আল্লাহর পথে আছি, আল্লাহর রসুলের পথে আছি। আর উলিল আমরি মিনকুম দ্বারা বুঝাইছে সাধারণত যারা সুগভীর জ্ঞানের অধিকারী তাদেরকে বুঝাইছে, যারা কোরআন হাদিসের সুগভীর পণ্ডিত, যারা আলেম, মুহাদ্দিস, মুফাসসির, হ্যাঁ, তাদেরকে বুঝাইছে যে এদের পথে আমি আছি। তাহলে এই জন্য আমি কি করতেছি, আল্লাহ আমাকে দেখতেছে আমি কি করতেছি না করতেছি, এই জন্য আমি আল্লাহকে ভয় করে আজকের এই জুমার নামাজে আমরা আসতে পারেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জন্য আমরা আল্লাহকে অবশ্যই ভয় করি। আমরা কি করি? আল্লাহকে ভয় করি। আর আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো। এরপর বলছে হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করার মতো ভয় করো। এরপর বলছে ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পুরোপুরি মুসলমান না হইয়া তুমি কবরে আসিও না, মৃত্যুবরণ করিও না। আবার অন্য জায়গায় বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীরই একদিন না একদিন এই দুনিয়ার মায়াজাল ছিন্ন করে, এই দুনিয়ার মায়া মোহব্বত ভালোবাসা, ছেলেমেয়ের ভালোবাসা, স্ত্রী পরিবারের ভালোবাসা, মা বাবার ভালোবাসা, বন্ধু বান্ধবের ভালোবাসা মোহব্বত, সব কিছু ছিন্ন করে একদিন আপনার আমাকে মৃত্যুর স্বাদ, মৃত্যুর পেয়ালা আমার মুখের সামনে আসবে, মৃত্যুর পানি আমরা সেদিন পান করতেই হবে। এখান থেকে লা ইয়াস্তাখিরুনা সাতা ওয়ালা ইয়াস্তাকদিমুন, 1 মিনিট 1 সেকেন্ড আগেও নয় পরেও নয়, আল্লাহর যখন হুকুম আসবে তখন আমার ওইখানেই মৃত্যু হবে। এটাই বিধান। তাহলে এটা আমার মেনে নিতে হবে যে না আমি হয়তো 100 বছর বাঁচবো, হ্যাঁ আমি 200 বছর বাঁচবো না। কেউ অনেক সময় দেখবেন মৃত্যু বাবা আগে মারা যায়, আবার ছেলে পরে মারা যায়, আবার অনেক সময় বাবার সামনে ছেলেও মারা যায়, যায় না? তাহলে মৃত্যুর কোনো আগপাস নাই, আগেও হইতে পারে পরেও হইতে। এই জন্য আমাদের কি করতে হবে? আমাদের আল্লাহকে ভয় করতে হবে, আমাদের ঈমান আনতে হবে। মেইন কথা হচ্ছে আমাদের ঈমান আনতে হবে, আর মৌলিক ইবাদতগুলো অন্তত আমাদের আদায় করতে হবে, যেটা না করলেই নয়। হ্যাঁ, যেটা যেটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেটা কার ছাড় দিবে না, এটা যেন আমরা ভুলে না যাই। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, পিতামাতা সেবা করা, মানুষের হক নষ্ট না করা, হ্যাঁ, জুলুম না করা, এরকম। আর ইবাদতগুলা যেমন এই ফরজ ইবাদতগুলা, অন্তত ফরজ ইবাদতগুলা আমরা যেন সঠিকভাবে আদায় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা হয়তোবা আমাদেরকে মাফ করে দিতে পারেন। আর আমরা যারা আজকের এই জুমার মসজিদে আসছি, অবশ্যই আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে। হ্যাঁ, আমাদের ভয় আছে বিধায় আমরা আল্লাহর সেই বিধানকে মানার জন্য আজকের আমরা সকলে ওযু গোসল করে পাক পবিত্র হয়ে আমরা এই আল্লাহর ঘরের মেহমান হয়েছে। আজকের আমরা কার মেহমান? আল্লাহর ঘরের মেহমান। বলেন সুবহানাল্লাহ। আমরা দেখেন, আমরা সকলেই চাই যে প্রধানমন্ত্রী যদি আমাদেরকে একদিন দাওয়াত দিত তাহলে ভালো হইতো, তাহলে আমরা কিন্তু সবাই চলে যাইতাম। প্রধানমন্ত্রী যদি দাওয়াত দিত যে শুক্রবার দিন আপনারা নামাজ পড়ে সবাই আমার বাসায় খাইবেন, তাহলে আমরা সবাই চলে যাইতাম না? অথচ প্রধানমন্ত্রীরও সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তাহলে আমাদেরও সৃষ্টিকর্তা কে? আল্লাহ।
সেই আল্লাহর আজকের মেহমান আমরা, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে আবার আল্লাহ তাআলা আপনাকে কোনখানে খাওয়াবে সেটাও কিন্তু ঠিক নাই। আল্লাহ তাআলা আপনি আজকে যে কোথায় খাবেন তারও কোনো নির্ধারিত নাই। তাই আল্লাহ তাআলা কিন্তু সকল জীবের রিজিকেরও ব্যবস্থা করে রাখছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে সকল জীবের যিনি রিজিক দাতা, হ্যাঁ, যিনি সারা বিশ্বের, শুধু মানুষ না, সকল জীবের রিজিক দাতা যিনি, তিনি হলেন মহান রব্বুল ইজ্জত আল্লাহ তাআলা। সেই আল্লাহকে তাআলাকে আমাদেরকে মানতে হবে না? অবশ্যই মানতে হবে। আমরাও মানি, আরও একটু মানতে হবে, আরেকটু আমাদের সচেতন হতে হবে, আরেকটু আমাদের আগে আসতে হবে। হ্যাঁ, দেখবেন আপনার জীবনে সফলতা আসবে, আপনার জীবনে সুখ শান্তি আসবে যখন আপনি আল্লাহর পথে এক পা হাঁটবেন। আল্লাহ তখন ওই বান্দার দিকে 70 পা আগায় আসেন, বলেন সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহকে একবার ডাক দেন তখন আল্লাহ তাআলা 70 বার ডাক দেয়, বলেন সুবহানাল্লাহ। আপনি একা একা ডাকেন, আল্লাহ তার হাজারো ফেরেশতাদেরকে নিয়ে ডাকেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা, আপনি যদি রাত্রের বেলায় উঠে চোখের পানি ফালাইয়া আপনি যদি আল্লাহর কাছে চান, তাহলে আল্লাহ কিন্তু খুশি হয়ে যায় যে আমাকে কাউকে দেখানোর উদ্দেশ্য নয়, একমাত্র আমাকে হাজির নাজির যাই না বান্দা চোখের পানি ফালাইয়া আমাকে রাত্রের গভীর রাত্রিতে আমাকে ডাকতেছে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা আপনি 2 রাকাত নামাজ পড়লেন, এবার দুরূদ শরীফ পড়লেন, অথবা একটু করে বাংলায় মোনাজাত করলেন। আপনি আরবি পারেন না, বাংলায় মোনাজাত করলেন যে আল্লাহ তুমি তো আমাকে দেখতেছো, তোমাকে আমি ভয় করি আল্লাহ, তুমি আমাকে ইমানদার করো, আর তুমি আমার জীবনের গুনাহরাশি মাফ করে নাও। আর আমার এই আকুতি যে আল্লাহ তুমি আমাকে তোমার পথে রাখো, আমাকে বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে বাঁচাই রাখো, আমার ব্যবসার মধ্যে আল্লাহ তুমি বরকত দিয়ে দিও, আল্লাহ তুমি আমার চাকরির মধ্যে বরকত দিও, আমাকে আল্লাহ অন্তত তুমি সুস্থ রাখো। এই কথাগুলো যদি আমরা গভীর রাত্রে বাংলায় বলি তাহলে আল্লাহ শুনবে না? আল্লাহ কিন্তু সকল ভাষা বুঝেন। তাহলে জানেন, তাহলে আমি যদি আল্লাহর কাছে বাংলায়ও চাই অথবা ইংলিশেও চাই, তাও আল্লাহ মানুষের অন্তরের খবর আল্লাহ তাআলা রাখেন। আর আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান, মানে আল্লাহ তাআলা সবার খোঁজ খবর রাখেন। হ্যাঁ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, নিশ্চয় আল্লাহ সকলের চাইতে সর্বশক্তিমান। হ্যাঁ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে একবারে সম্মানের আসনে অধিষ্ঠিত করতে পারেন। তাহলে রেফারেন্স আছে। আপনি যদি কোরআন মানেন, আপনি যদি কোরআন পড়েন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ওই কোরআনের বরকতে উচ্চ স্থানে আপনাকে মর্যাদা দিতে পারেন। অথবা আপনি আল্লাহকে মানলেন, আপনার মৌলিক ইবাদতগুলো করলেন, আপনি ইসলামের বিপক্ষে গেলেন না, সত্যের বিপক্ষে গেলেন না, আপনি সবসময় আল্লাহর পথে রইলেন, সত্য কথা বললেন, আপনি জালিম হইলেন না, আপনি আবু জহেলের বংশধর হইলেন না, আপনি হইলেন ওমর রাদিয়াল্লাহুর বংশধর, আপনি হবেন আবু বকর রাদিয়াল্লাহুর বংশধর, আপনি হবেন ওসমান রাদিয়াল্লাহুর বংশধর, আপনি হবেন আলী রাদিয়াল্লাহুর বংশধর, তাহলে আপনার জীবনে দেখবেন আপনার জীবনে শান্তি আসবে। আপনি যদিও কম উপার্জন করবেন, কম ব্যবসা করবেন, কিন্তু তার মধ্যেও আপনি দেখবেন আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার সব কিছু আল্লাহ তাআলা সব দিক থেকে আপনাকে বাড়াই দিতে পারে না? পারে। দেখবেন অনেকের, আমাদের এই মার্কেটেই দেখছি অনেক ভাইদের আসলেই ব্যবসা বাণিজ্যে অনেক সমস্যা, তারপরও আল্লাহ তাআলা ভালো চালাচ্ছে। আমি দোয়া করি যে আল্লাহ তাআলা সবার ব্যবসার মধ্যে বরকত দেব। আল্লাহ তাআলা এই মার্কেটের যত ধরনের সমস্যা আছে সকল সমস্যা দূর করে দিয়ে আল্লাহ তাআলা এই মার্কেটটাকে সুন্দরভাবে আল্লাহ এই মার্কেটের ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ বরকত দান করুক, সকল বলে আমিন। আর বিশেষ করে আমাদের ব্যবসায়িক ভাইদেরকে আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুক। এবং আজকের আলোচনার বিষয় ছিল
যে আল্লাহর ভয়, এই আল্লাহকে আমরাকে যথাযথ ভয় করার মাধ্যমে আল্লাহর রাসূলকে আমরা ইত্তেবা করতে পারি। আল্লাহকে ভয় করতে হলেই আমাদের কাকে মানতে হবে? আমাদের রাসূলকে মানতে হবে। কেন আমরা কোন পন্থায় আমাদের রাসূল জানাকে সৃষ্টি না করলে এই আসমান এবং জমিনের মধ্যে কোনো কিছুই সৃষ্টি করা হতো না। হাদিসে কুদসিতে আছে লাউলাকা লামা খলাকতুল আফলাক, হে রাসূল আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাই আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডলের কোনো কিছুই সৃষ্টি করতাম না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের আল্লাহকে, যে আমরা তো আল্লাহকে দেখি না, তাহলে কাকে মানবো? আমরা যদি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলতেছেন তুমি হে রাসূল আপনি জানাই দেন আমি আল্লাহকে যদি পেতে চাই তাহলে তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে। আমি আল্লাহ তাদেরকে তাহলে কি করব? তাদেরকে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহরাশি মাফ করে দেব, তাদেরকে ক্ষমা করে দেব, আর আমি আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। বলেন সুবহানাল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।